রোজ রোজ তো খাই না। ডাক্তারের নিষেধও তুমি শুনছো না? না, তোমার এইসব আচরণ না একদম আমার সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে মা। এতই যদি বোঝা হয়ে থাকি তাহলে বোল্ডোমের দিয়ে আসলেই হয়। সত্যিই আমি তোমাকে এবার দিয়ে আসবো, তবে বৃদ্ধাশ্রমে না, দিব হসপিটালে। আমার একদম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। সেটাই ভালো। রোজ রোজ ইঞ্জেকশনের গুতা, এত বড় বড় ক্যাপসুল, আর এইরকম বকাচ্ছে অনেক ভালো। ও বাবা, তাই নাকি মা? অনেক ভালো না? সেইখানে তোর মতোই দারোগা মেয়ে নেই, কথায় কথায় এত বকাও নাই। এই যে একদম উচিত কথা বলেছো। তোমার এই কালো মেয়েটা একটা দারোগার মতো বলেই তার সংসারটাই করা হলো না। কালো, বদরাগী, আত্মহংকারী, খুব বেশি ডমিনেটিং ক্যারেক্টার, কত কত তকমা। বাবা, তোর মতো এইরকম একটা লক্ষ্মী মেয়ে এই ত্রিভুবনে কারো ঘরে নেই। আচ্ছা মা, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। এখন আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর বাকি টক শো অফিস থেকে ফিরে আসার পর। ওকে, অফিসে দেরি হচ্ছে। এই অফিস থেকে কাউকে দিয়ে একটু গরুর মাংস পাঠাস না, কতদিন খাই না। এই বাসায় যে গরুর মাংস আসবে না, সেটা কি তুমি ভুলে যাও মা? রোজ রোজ এই সিদ্ধ সবজিকে তার ভাল লাগে না। ওহ, নিয়মিত রেওয়াজটা করতে হবে তন্ময়, নিয়মিত। জি ম্যাম। আহ, ম্যাম,
আজকে আমি উঠি। হ্যাঁ, দেখা হবে। জি। মা, কি রে, আজকেও 8টা বাজালি? হ্যাঁ, সামনে একটা প্রতিযোগিতা আছে মা, স্টুডেন্টদেরকে একটু সময় দিতে হচ্ছে। হাসিস কেন? জীবনে তো দোয়া দরুদ ফু কম দিলে না, পরিবর্তনটা কি হলো? পরিবর্তন ঠিকই আসবে, দেখিস। আল্লাহ মন থেকে কিছু চাইলে কখনো সেটা ফিরিয়ে দেন না। তোমার কথাই যেন সত্যি। ওরে বাবা, আবার কে? তো আবার ল্যান্ড ফোনে। দাঁড়াও, আমি দেখছি মা, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখা হবে। ওকে, বাই। কে? আরে বিদেশ থেকে একটা স্টুডেন্ট আসবে মা, ওই যে বললাম না প্রতিযোগিতার কথা, সেও সেখানে পার্টিসিপেন্ট হবে। বাহ, বেশ তো। বিদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে, তা আবার রবীন্দ্রসঙ্গীত। দারুণ না? বিদেশে থেকেও স্বদেশ প্রেম। আসলে মাতৃভূমির টান। দেশের বাইরে গেলে সেটা যেন আরো বেড়ে যায়। আসলেই সত্যি। মা, একটু কিছু খাবার দাও না, টেবিলটা গুছাও, আমি আসছি। ফিরে এসে তো কিছুই খেলি না। এই যে খাবো, তুমি গুছিয়ে ঠিক আছে, আমি রেডি করছি, তুই আয়। হ্যাঁ হ্যাঁ মা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বেশিক্ষণ নিব না। ওই পড়লো রে। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ওয়াও, কি সুন্দর করে সাজানো রুমটা। বিদেশে থাকা মেয়ে এমন বাঙালিয়ানা জানে কি করে? আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন? ইয়েস, আই নো। ও সরি, জি জানি। বাহ, কি সুন্দর বাংলা বলে। থ্যাংক ইউ। বসুন না। ও শিওর। এটা হচ্ছে বেলের শরবত। বেল? হ্যাঁ। কি সুন্দর দেখতে, খাবো? শিওর।
ডেলিশিয়াস। দারুণ। ম্যাম উনি তো এখন চলে এসেছে, আমি তাহলে এখন বের হই। আচ্ছা এসো। ভালো থাকবেন, আপনার সাথে পরে কথা হবে। বসো বসো। আসতে অসুবিধা হয়নি তো কোনো? না, অ্যাড্রেসটা গুগল ম্যাপে সার্চ দিয়ে বুঝে নিয়েছিলাম। ইস, এই প্রযুক্তি কত যে এগিয়ে নিয়ে যাচ্ছে। জি। আচ্ছা, তুমি বলেছিলে যে তুমি গানের রিয়েলিটি শোতে জয়েন করতে চাও, কিন্তু গাইতে চাও রবীন্দ্রসঙ্গীত, তাই তো? জি, আমি আসলে লন্ডনে বিভিন্ন গানের প্রোগ্রামে অংশ নিয়েছি। হঠাৎ ফেসবুকে আমার এক বন্ধুর মাধ্যমে এই গানের ব্যাপারটা জানতে পেরেছি, তারপর রেজিস্ট্রেশন করে ফেললাম আর ডাক পড়লো। বাহ, কিন্তু সময় তো খুব কম। কবে থেকে শুরু করতে চাও? আপনি যেদিন বলবেন, আমি তো একদম ফ্রি। আম, সকালে সকালে আমার অফিস থাকে, তুমি চাইলে সন্ধ্যায় আসতে পারো। সন্ধ্যায়? হ্যাঁ, কোনো সমস্যা? না, আসলে হোটেলটা অনেক দূরে তো। হোটেল? তুমি তো বলেছিলে তুমি কোনো এক রিলেটিভের বাসায় উঠছো। না, উঠবো, ওনারা আসলে দেশে বাইরে গিয়েছেন তো, তাই এখন হোটেলে উঠেছি। তাহলে তোমার জন্য একটু রিস্ক হয়ে যাবে, মানে অচেনা শহর একা একা যাতায়াত করা। তুমি চাইলে কিন্তু আমার বাসাতে থাকতে পারো, মানে আমরা তো শুধু দুজনই আছি, আর এতে তোমার প্র্যাকটিসের সুবিধা হবে। রিয়েলি? তোমাদের যদি অসুবিধা না, মানে আপনাদের যদি অসুবিধা না হয়, আমি আজ থেকে থাকতে চাই। সোকে সোকে, কোনো সমস্যা নেই, থাকো। তাহলে এক কাজ করি, আগামীকাল সকালে আমি যখন অফিসে যাব তুমি আমার সাথে চলে গেলে, তারপর হোটেল থেকে তোমার লাগেজ পিক করে নিলে। ওকে, থ্যাংক ইউ। ভালো লেগেছে বেলের শরবত? খুব ভালো লেগেছে। শেষ করবো, আসছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। কি এটা? চড্ডা। আদ্রিতা, কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি আমার রুমে থাকতে পারো,
আমার রুমটা ফাঁকাই থাকে, আমি মায়ের সাথে থাকি, আমার অভ্যাস আছে, তোমার জন্য কমফোর্টেবল হবে, থাকতে পারো। আমি নানুর সাথে থাকি। না না না, মায়ের সাথে থাকলে তোমার সমস্যা হতে পারে, মা সারা রাত আলো জ্বেলে ঘুমায়, তোমার ঝামেলা হবে। নো প্রবলেম, আমিও লাইট অন করে ঘুমাই। ছোটবেলা থেকে মাকে কাছে পাইনি তো, একা থাকতে হয়েছে সবসময়। আরে আমার টুসিও নিশ্চয়ই একাই ঘুমায়। তোমার মা কোথায়? বাবা মা একসাথে নেই। এই মা প্লিজ, এত পার্সোনাল ব্যাপারে কথা বলতে হয় না। তবে কি জানো আদ্রিতা, জীবনের যে কোনো পর্যায়ে একা হাঁটার অভ্যাস থাকাটা খুব প্রয়োজন। মাকে ছেড়ে থাকা শেখাটাও। আমি কিন্তু পাশের রুমেই আছি, তোমার যে কোনো প্রয়োজন হলে তাকে জিজ্ঞেস না করতে পারলেও আমাকে গিয়ে বলো, হ্যাঁ? নক করো, কোনো সংকোচ রেখো না, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। হাতের এটা ফেলো। মা, বাজে কাজকর্ম কম করো। কোনটা? তোমার খোলা হাওয়া। ওকে, নাইস। রেডি? তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। তোমার খোলা হাওয়ায়। তোমরা দুজন কি ভালো গাইলে, বাহ। ম্যাম, অন্তরা ঠিক ছিল? অন্তরা ঠিক ছিল, তবে তন্ময় সকালের রেওয়াজটা একদম ঠিকঠাক মতো করতে হবে। আসো তো আরেকবার ধরো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। আচ্ছা থাক থাক থাক, আর এগোতে হবে না, আর পারবো না। হ্যাঁ বলো। তন্ময়, আপনার গান শুনে মনে হচ্ছে আমার প্রতিযোগিতা যাওয়া ঠিক হবে না। আপনি আমার চেয়ে ঢের ভালো গান। আমি তো অবাক হয়ে যাই, আপনি গান করলেন না, মনে হলো একদম ম্যামের অবিকল ভয়েস। সুরের মিষ্টতার মূর্ছনায় মুহূর্ত থমকে যায়। আদ্রিতা, তোমার কি কি যেন লাগবে বলছিলে, তুমি তন্ময়কে সাথে নিয়ে যেতে পারো। না, তন্ময় তো ব্যস্ত থাকে। না 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 ম্যাম, আমি একদম ফ্রি আছি। আপনি না কাল বললেন আপনি হচ্ছে কি কাজে ব্যস্ত, ভুলে গেলেন? কিন্তু তুমি তো একা বের হতে পারবে না। অফিস ছুটির পর আপনার সাথে যেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি অফিস ছুটির পরে এসে তোমাকে নিয়ে বের হব। আচ্ছা, শুরু করো। ঝড়কে আমি
হ্যাঁ, হ্যালো আব্বু। তুমি বাংলাদেশে গিয়ে ফোন দাওনি কেন? একটা এসএমএস দিয়ে শেষ। সরি, বিজি ছিলাম, তাই আসলে সময় হয়নি কল দেওয়ার। তোমাকে বললাম 2 দিন হোটেলে থেকে ফুপুর বাসায় উঠতে। ফুপু ফোন দিয়েছিল, তুমি এখনো তার বাসায় যাওনি। এখনো রেগে আছো? না, রেগে নেই, মাকে দেখে সব শেষ। মাকে দেখেছো মানে? তুমি কোথায়? আমি মায়ের বাসায়, কিন্তু মা জানে না আমি কে। মায়ের বাসায় মানে? হাও, কি পরিচয় গিয়েছো? এখন বলা যাবে না, আমি ঠিক আছি। আদ্রিতা, তোমার মা শুনলে রেগে যাবে। বাবা, কিচ্ছু হবে না, বললাম তো। আমি দাদুর কাছ থেকে সব জেনে নিয়েছি মা আমার সম্পর্কে কি ভাবে। তুমি কেন টেনশন করছো বলো তো? আরে টেনশন করবো না মানে? তোমার মাকে আমি চিনি। আদ্রিতা, এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি, 2 মিনিট। আদ্রিতা, আমার কথা শোনো। তুমি ঝামেলা বাড়াবে। আমার কথা না শুনলে আমি কিন্তু ঢাকা চলে আসছি। না না, তুমি আসবে না, আমি তো বললাম আমি ঠিক আছি। আদ্রিতা, এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, মা ডাকছে, তুমি কিন্তু আসবে না। আদ্রিতা, আমার কথা শোনো। শোনো, মা ডাকছে, আমি রাখলাম এখন, বাই। আমার মনে বলছিল তুই আমাদের টুসি। দুজনের গান গাওয়ার ধরন, কথা বলার ভঙ্গি, কয়েকটা অভ্যাস ছোট ছোট। নানু, তুমি কিন্তু প্লিজ মাকে কিছু বলো না, প্লিজ। কেন? না না, এখন বলবা না, এখন সময় হয় নাই, ঠিক আছে? সময় হোক তারপর। আচ্ছা ঠিক আছে, এখন চলো খেতে। চলো, তোমার হাতে আলু ভর্তা খাবো। Wow, this is so beautiful. বসন্ত এসে গেছে, গাছে নতুন পাতা গজিয়েছে। পুরনো সব কিছুকে ঝেড়ে ফেলে আবার নতুন করে বাঁচবে। কি করে বুঝলেন? চোখ বন্ধ করো, জোরে শ্বাস নাও, দেখবে কচি পাতার ঘ্রাণ পাবে। সত্যি তো, বাতাসে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। মা, তোমার কি তাড়া আছে? সরি। ইটস ওকে। না, নেই। কেন? না, আমার আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, বাতাসে মিষ্টি ঘ্রাণ নিব আর এই পাতা কুড়োবো। থাকো। সত্যি? আচ্ছা, টুসি যদি কখনো চলে এসে বলে মা আমি চলে এসেছি, তখন? ওসব কথা এখন থাক। কেন থাকবে? আপনি না সেদিন বললেন আমি টুসির মতো, আমাকে বলতে এত সংকোচ কিসের? এত সুন্দর মুহূর্ত কষ্টের কথা বলতে ইচ্ছে করছে না। আপনার কষ্টগুলো আজ সব বলে উড়িয়ে দিন না, ঝরা পাতার মতো। টুসির বাবা ওকে আসতে দেবে না, হয়তো ওরও ইচ্ছে নেই আসার। এমনও তো হতে পারে টুসি কোনো ঝামেলায় আছে বা ওর আসার বয়সটা হয়নি এখনো, তাই আসতে পারছে না। হয়তো হবে,
গত মাসে টুসির জন্মদিন ছিল, 18 বছরে পড়লো। ঠিক আসবে। হয়তো। টুসি আসলে চিনতে পারবেন? জানি না, কারণ আমার মেয়ে আমার মতো গায়ের রং চাপা না, ও অনেক ফর্সা। স্কিন কালারে কি আসে যায় যদি মানুষের মনের রং ফ্যাকাশে থাকে? আসে যায়, এই সমাজে এখনো অনেকের কাছে অনেক কিছু আসে যায়, তাদের কাছে গায়ের রংটাই প্রাধান্য পায়। এখনো জানো, কোনো মা কন্যা সন্তানের জন্ম দেবার পর যদি দেখে তার কন্যার গায়ের রংটা চাপা, সাথে সাথে না মায়ের মুখেও কেমন যেন কালো আধার নেমে আসে যায়। না, ফর্সা কালোতে কোনো বৈষম্য না। বৈষম্য আমাদের মনে, আমাদের সমাজে, আমাদের মনুষ্যত্বে। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি ক্ষমা করবেন না? চলো। যেন এই বৃক্ষটাও আমার রূপে দাঁড়িয়ে আছে, বছরের পর বছর কারো অপেক্ষায়। যে সম্পর্ক শুকিয়ে ঝরে যায়, তার কি আর প্রাণ থাকে? চলো। চোদ্দ বছর পর এই বাড়িতে গরু গোশ আসলো। কেন? তুমি বললা সেই জন্যে নিয়ে আসছে, তা না হলে মরে গেলেও পেতাম না। একবার গরু গোশ এনেছে, তো সেই গরু গোশ খেয়ে ওর না অ্যালার্জির মতো শরীর খারাপ হয়ে গেল। তারপর থেকে আর সে নিজেও খায় না, আমাকেও খেতে দেয় না। OMG, তাই বলে সবাই গরুর মাংস খাওয়া ছেড়ে দিছে? তুমি এসেছে বলে তাই এনেছে। কি বলো, আমার জন্য? ও না তোমাকে খুব ভালোবাসে, একদম টুসির মতন। ও তো জানে না আসলে তুমি যে। চুপ চুপ, কি সব বলছো? তুমি তো সবকিছু গোলমাল পাকিয়ে দিবা। মা, কি কি আশ্চর্য মা, তুমি কি একটা কচি খুকি? তোমাকে যে এত বকা দিই, এত বারণ করি, তারপরও তোমার হাতে কেন পান? তোমার গল ব্লাডার অপারেশন হয়েছে মা কিছুদিন আগে, তারপরও কি তুমি কথা শুনবে না? সব সময় তো খাই না, একটু ইচ্ছা হয়েছে। তুমি তুমি জর্দা খাচ্ছ না মা? তুমি জর্দা খাচ্ছ দেখি। এই যে কি আশ্চর্য, বারবার বলি তারপরও তুমি কেন জর্দা খাচ্ছ মা? না মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দারোয়ান এনে দিয়েছে তাই না? কি এই, তোমরা দুজনে মিলে কি জোট পাকিয়েছো? হ্যাঁ, আমাকে অশান্তিতে রাখার জন্য তোমরা দুজনে মিলে জোট বেঁধেছো। ওকে বকছিস কেন? ওর কি দোষ? দুইজনে মিলে একটু গল্প করছি, তা মাঝে মাঝে একটু আমি পান মুখে। হাত থেকে পান নামাও, আর এই জর্দা আমি এক্ষুনি ফেলে দিই। না 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 না, ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার দলে আসার চিন্তা। আমি বুঝি না মা, তোমার এখানে রাখো রাখো রাখো। এটাও দূরে রাখতে হবে। কি জর্দা কি অনেক মিষ্টি না তিতা মা? শোনো না, বলো একটু
কেন এত জর্দা খেতে চাও মা? খাও, পান পাতা এমনি এমনি খাও, ছাগলের মতো খাও, তাও সমস্যা নেই। কিন্তু জর্দা দিয়ে কেন খেতে হবে মা? কি সুন্দর গন্ধ, সুবাস, ভালো লাগে। কি ব্যাপার, আজকে অনেক খুশি খুশি লাগছে? বাংলাদেশে আসার পর থেকে রোজই আমার বিশেষ দিন। তাই? হুম। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আছে? হুম। বাহ, তাহলে তো দারুণ হলো। মানে? এই যে আমারও কোনো গার্লফ্রেন্ড নাই। তো এতে ভালোর কি হলো? না, মানে আমাদের মতো মানুষেরও কিছু সুযোগ থাকলো আর কি। মানে বুঝলাম না। মানে তুমি আর আমি। মিস্টার তন্ময়, আমাদের মধ্যে কোনো চান্স নেই। মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলুন। আমি আসলে ভাবতে চাইনি, ফেসবুকে কথা বলতে বলতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। তারপর মনের ভেতরে একটা অনুভূতি উকি দিতে শুরু করলো। এই তন্ময়, আপনি খুব ভালো, কিন্তু আমি আসলে নিজের কাছে প্রমিস করেছি আমি ফর্সা ছেলে বিয়ে করব না। কেন? কারণ আমি এখানে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি। আমি আমার মাকে খুঁজতে এসেছি। কই খুঁজছেন? আপনি তো দিব্যে জয়া ম্যামের সাথে গান চর্চা নিয়ে ব্যস্ত। ও মাই গড, আপনি এখনো বুঝতে পারেননি কে আমার মা? জয়া ম্যাম? ও মাই গড, জয়া ম্যাম! বুঝলেন, কিছু মানুষের আঘাতে আমরা ছিন্ন হয়েছি। এখনো না সমাজের এই মানুষের চিন্তা ভাবনাগুলো না সে আদি যুগের মতো। আমরা নিজেদেরকে আধুনিক মনে করি, কিন্তু আসলে মন মানসিকতায় আমরা কতটা আধুনিক? আমরা মানসিকতায় আধুনিক হতে পারিনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যে একটা অভদ্রতা, এটা আমাদের সোসাইটির অনেক মানুষই জানে না। রাইট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই অভদ্রতা বেশি দেখা দেয়। ডিসগাস্টিং। আচ্ছা, তাহলে আপনি কেন এগুলো বলছেন না? পরশু গানের সিলেকশন রাউন্ড, এই মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি না, সময় হোক। আচ্ছা, আমি যাই তাহলে। যাবেন? আর হ্যাঁ, আমার কথাটা কিন্তু ভেবে দেখবেন। নো নো নো, বাই। তেরো বছর, দীর্ঘ বছর কেটে গেছে, তবু আজও চোখ বন্ধ করলে আমি দেখি সেই মুখটা। কেন জানি না, আজ এই একাকিত্বের মধ্যে তোমার হাসি, তোমার নীরবতা, সবকিছু ফিরে আসছে। আমি ভুল করেছিলাম, বড় ভুল। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার ত্বকের রঙের সঙ্গে লড়াই করে
আমি সব কিছু শেষ করে ফেলেছি। আমি ভেবেছিলাম সৌন্দর্য মানে ফর্সা মুখ, চকচকে চোখ, নিখুঁত ত্বক। আজ বুঝি সৌন্দর্য আসলে মনের ভেতরে লুকিয়ে থাকে। আর আমি সেই সৌন্দর্যকে চিনতে পারিনি। তুমি ছিলে শান্ত, স্থির, আর আমি ছিলাম অহংকারে আবৃত একজন মানুষ। তুমি ভালোবেসে গিয়েছিলে, আমি বিচার করেছি রং দিয়ে। ইস, যদি সময়টা ফিরিয়ে নিতে পারতাম, যদি আর একবার তোমার সামনে দাঁড়াতে পারতাম, বলতে পারতাম ক্ষমা করো আমাকে। জানো, আজও ঘুমোতে গেলে তোমার নামটা ঠোঁটে চলে আসে। তোমার খোলা চুলের গন্ধটা, তোমার হাসি, সব কিছু যেন বাতাসে মিশে আছে। কিন্তু তুমি নেই। তোমার অনুপস্থিতি এখন আমার জন্য শাস্তি। আর আমার অহংকার আমাকে পুড়িয়ে খাচ্ছে অবিরাম। তুমি জানো, আমি এখন বুঝি ত্বক কালো হতে পারে, কিন্তু মন যদি নির্মল হয়, তাহলে সেই আলো সাদা চাঁদের থেকেও উজ্জ্বল। আমি তোমাকে হারিয়ে সেই আলোটাই হারিয়েছি। আর আজ এই অন্ধকারেই বেঁচে আছি, শুধু তোমাকে মনে রেখে, তোমাকে মনে রেখে। এমন করছিস কেন বলতো? হ্যাঁ, ছোট মানুষ, না একটা ভুলই করেছে, তোকে তো সরি বলেছে, ওকে মাফ করে দে, কাছে টেনে নে মেয়েটাকে। আগামীকাল তন্ময় গাড়ি নিয়ে আসবে, তুমি চলে যাবে তোমার ফুপুর বাসায়। মা সরি, তোমার কাছে আসতে বাবার উপর তোমার মান ভাঙাতে আমি নিজের পরিচয় লুকিয়েছি। আমরা তোমাকে ভালোবাসি মা। আর গায়ের রং, সেটা বদলে তুমি কি বোঝাতে চাইছো? আচ্ছা, তুই এগুলো কি বলছিস বলতো? হ্যাঁ, তুই ওকে সন্দেহ করবে সেজন্য বলেনি, কিন্তু ও তো প্রথম দিন এসে আমাকে বলেছে। তুমিও মা? ও, তাহলে সবাই মিলে আমাকে শাস্তি দেবার পণ করেছো, তাই তো? বাহ, দারুণ দারুণ। আমি বলছি, ঠান্ডা মাথায় একটু ভাব। মেয়েটা তোকে কাছে পাবার জন্যই এরকম করেছে, তুই বুঝতে পারছিস না কেন? ও ওর বাবার কাছে ফেরত যাবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। আমি আর নিতে পারছি না মা, আমি আর নিতে পারছি না মা, প্লিজ, আমি নিতে পারছি না। ওকে চলে যেতে বলো, তুমি চলে যাবে। মা, টুসি, এই এই টুসি, টুসি, টুসি। কেন এসেছিলে মা? কেন কেন?
আমি তো তোমাকে একবারও ভালোবাসার কথা বলতে পারলাম না মা। আমার হৃদয়ের কথা সব আমার হৃদয়ে থেকে গেল। আমি তোমাকে একটু বুকেও নিতে পারলাম না। ভালো থেকো মা। ভালো থেকো মা। তোমরা খুব ভালো থেকো। ঘুমালো পাড়া জুড়ালো বরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাচ্ছে না দেব কিসে। কি নিয়ে এসেছো? বাহ, দারুণ, থ্যাংক ইউ। এটা আবার কি? এটা একটা মেকআপ বক্স। শোনো, এটার মধ্যে দুটো ক্রিম আছে, একটা দিনে লাগাবে, একটা রাতে। দেখবে 3 মাসের মধ্যে তোমার গায়ের রং কেমন পাল্টে গেছে। ও আর শোনো, একটা ফাউন্ডেশন আছে, যখন বাইরে যাবে তখন শুধু মুখে না, হাতে আর গলায় লাগাবে। আশ্চর্য, এগুলো রক্ত কি আসিফ? দেখলে না সেদিন আত্মীয় স্বজন বন্ধুরা তোমাকে নিয়ে কিসব কথা বললো। এখন তাদের কথার কারণে এইসব নকল আবরণে আমার নিজের গায়ের রং ঢাকতে হবে। তাহলে কি ওদের কথা শুনতে ভাল লাগবে? বিয়ে বাড়ি যাচ্ছ, একটু ভারী মেকআপ নিয়ে নাও। আমি এসব কিছুই করব না। তুমি প্লিজ এই মেকআপের বক্স ফেরত দিয়ে এসো প্লিজ। আরে এইগুলো ইউজ করলে এমন কি হয়ে যাবে? কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে? আশ্চর্য। আমি যেমন আছি আমি তেমনই থাকবো। আমি তো বলেছি যে আমি এইসব ব্যবহার করতে পারবো না। প্লিজ তুমি এগুলো সব নিয়ে যাও। আর মানুষের কথা বলছো না, তুমি আমাকে অপমান করছো আসিফ। অপমান করছি? আর তোমার জন্য যে আমাকে জায়গায় জায়গায় ছোট হতে হয় সেটা? আমার জন্য তোমাকে ছোট হতে হয়? সেদিন পার্টিতে যা ঘটলো তারপরে এই কথা জিজ্ঞেস করছো? কি একটা বিদঘুটে রঙের শাড়ি পরেছিলে, কেমন লাগছিল তোমাকে দেখতে? মানে কি, একজন মানুষের গায়ের রং তার শিক্ষা, তার বিবেক বিবেচনা, বুদ্ধি সব কিছুর থেকে বড় হয়ে গেল আসিফ। মানে কিছু না, মানে হচ্ছে তুমি যদি মেকআপ না করো তাহলে তোমাকে সাথে নিয়ে আমি আর কোথাও যাব না। আমি বলেছি যে আমি যা আছি তাই থাকবো এবং এইসব নকল মেকআপ দিয়ে আমি আমার আবরণ ঢাকবো না। তো আর কি, মানুষের সামনে আমাকে উপহাস করার পাত্র হিসেবে বানাও। তাদেরকে তুমি থামিয়ে দাওনি বলেই তোমার আশেপাশের মানুষগুলো আমাকে নিয়ে উপহাস করে। তুমি যদি ওদেরকে সাপোর্ট না করতে, যদি তুমি এর প্রতিবাদ করতে, তাহলে দেখতে যে এই মানুষগুলো কখনোই আর আমাকে নিয়ে উপহাস করতো না। তুমি কেবল তাদের কথাগুলোই শুনলে, আমার আঘাতটা দেখলে না। তাহলে কি করতে বলো আমাকে? তোমার জন্য কি আমি সব সম্পর্ক ছিন্ন করে দেব? একটু আধুনিক হও, থিঙ্ক স্মার্ট। আজকালকার মেয়েরা কত আধুনিক। আই এম রিয়েলি সরি আসিফ। তোমার কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। আমি তাহলে চলে যাই তোমার জীবন থেকে। আমার না থাকাই ভালো। সেটা তোমার ইচ্ছে। কথাও যদি সবকিছুর একটা সীমা আছে।
যাও না, যাও, যেখানে ইচ্ছে চল যাও। নো নো নো, আমার মেয়েকে তুমি ধরবে না। আসিফ, নো, আমার মেয়েকে তুমি ধরবে না, যেতে হয় তুমি একা যাও। এটা তুমি কি বলছো আসিফ? ও আমারও মেয়ে। না, আমি মার কাছে যাব না। মা, 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 মা তুই আমার সাথে থাকবি। আমি তোমার সাথে, মা, লক্ষ্মী মা আমার। না, আমি মার সাথে যাব। আসিফ, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না, মার সাথে অনেক যাবো হয়েছে। আমি। অনেক হয়েছে। মা, আমি তোমার সাথে, তোমার যেতে হয় তুমি একা চলে যাও। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুই আমার কাছে থাকবি না, বাবা, আমি মার সাথে যাব। তুই আমার কাছে থাকবি, তুই আমার কাছে থাকবি। লক্ষ্মী মা আমার, লক্ষ্মী মা আমার। বাবা আছি তো। লক্ষ্মী মা, লক্ষ্মী মা আমার। কখনো তোমার সামনে আসবে না। কখনো তোমরা আমার সামনে আসবে না। কখনো তোমার সামনে আসবো না। আমি আর তোমার সামনে আসবো না। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানেছি, সখাহে এলে না।
বাইরে ছিলে, তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছে করলো কেন? মায়ের প্রতিকৃতি রূপ হতে, অবিকল মায়ের মতো হতে। তিনি মনে প্রাণে রবি ঠাকুরের ভক্ত ছিলেন, তাই নিজেকে মায়ের মতো তৈরি করতে আমি গানের পথে হাঁটছি। বাহ, বেশ। আচ্ছা, তুমি এখানে লিখেছো যে মা তোমার সাথে থাকেন না, তবুও মায়ের প্রতি এত অনুরাগ। তুমি তো ইংলিশ রক গানও করতে পারতে। বিদেশ থেকে রবি ঠাকুর তোমাকে টানলো কি করে? বাবা বলেছে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা এভরিডে গানের রেওয়াজ করত। যে শিশু মায়ের গর্ভে রবি ঠাকুরকে চিনেছে, সে অন্য কিছু গ্রহণ করবে কি করে? কি সুন্দর ভাবনা তোমার। বাবা মায়ের কি সুন্দর শিক্ষা। ম্যাডাম, আপনি কিছু বলবেন না? আমি আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তুমি সমাজের যে কোনো একটি দিক নিয়ে কাজ করো, তাহলে তুমি কোন কাজটা করতে আগ্রহী হবে? বর্ণবৈষম্য। বর্ণবৈষম্য? এখন 2025, মানুষ আধুনিক মানসিকতা নিয়ে সামনে এগোচ্ছে। বর্ণবৈষম্য এখন কোথায়? জি, এটা 2025। টেকনোলজির সুবাদে আমাদের বিশ্ব কিন্তু আমাদের হাতের মুঠোয়, চেতন মনেই হোক আর অবচেতন মনেই হোক। বর্ণবৈষম্য শিকার কিন্তু আমরা সেই আদি যুগ থেকে। টেলিভিশনে, বিজ্ঞাপন চিত্রে, চাকরিতে, কনিবেশে লম্বা, ফর্সা, সুন্দরী হতে হবে। ফর্সা মানে কি সুন্দরী আত্মবিশ্বাসী সংসারী হয়ে ওঠে? ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতে যে কৌশল অবলম্বন করে, এটাকে বর্ণবৈষম্য নয়। প্রকৃতিতে বর্ণের বৈষম্য নেই, মানুষও প্রকৃতির অংশ। তেমনি সাদার সাথে কালোর কোনো বৈষম্য নেই। বৈষম্য মানুষের নিয়মে আছে, ছিল, থাকবে। কিন্তু তুমি কি জানো যে আবরণ বদলে তুমি নিজেই উপহাস করলে? আমি উপহাস করিনি, এ আমার প্রতিবাদ কিংবা মায়ের প্রতি ভালোবাসা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসি। কি রে, ফিরতে এত রাত হলো? কি হয়েছে, কথা বলছিস না কেন? আর ফোন ধরছিলি না কেন? ক্লান্ত ক্লান্ত লাগছে মা, ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। শোন, আমি তোর মা, আমি বুঝি মেয়েটা তোকে এত ভালোবাসে, ওকে বুকে টেনে নে। ও চলে গেছে মা, ও আর ফিরবে না। ও ফিরবে। তোর সন্তান তোকে কতখানি ভালোবাসে তুই মা হয়ে সেটা বুঝতে পারছিস না? মা, আমি চাই না কেউ এসে বলুক আমি তার সন্তানকে কেড়ে নিয়েছি। মৃত্যুর কাছাকাছি কি চলে এলাম? তাহলে আমি ছাড়া যার পৃথিবী অন্ধকার,
আমার মেয়ে টুসি, এই তো নতুন করে আমার মেয়ের জন্ম হলো। উফ, অসহ্য ব্যথা, কি অসহ্য ব্যথা। টুসি, টুসি, মা টুসি, ফিরে আয় মা, ফিরে আয়। কি হচ্ছে কি আমার? কি হচ্ছে আমার? কি হ্যালুসিনেশন হচ্ছে? না মা, আমি এখানেই আছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। যাওনি? সত্যি টুসি, তুমি আছো? সত্যি মা। তুমি যাওনি আমাকে ছেড়ে? আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমি তোকে ভীষণ ভালোবাসি। তুই আমাকে ছেড়ে যাস না মা, তুই আমাকে ছেড়ে যাস না। আমি তো তোমার এখনো ঘ্রাণ পাইনি মা, তোমাকে ছেড়ে কিভাবে দূরে থাকি বলো? তুই এবার আমাকে ছেড়ে যাবি না তো মা? না মা, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না মা। ওরে শোনা আমার, মেয়েটা আমার কাছে আছে না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোর বাবা জানে তুই আমার কাছে আছিস? পাড়া জোড়ালো বর্গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে।